দি ক্যাফেতে সোনা আর রূপা মিলে সূর্য আর দীপাকে একসাথে করেন। তখন দীপা সোনাকে ফোন করে বলেন, আমাদের সাথে এটা কেন করলে? সোনা বলার আগে দীপা ফোনটা লাউড স্পিকারে করেন। তখন সোনা বলেন, আমি আর রূপা চেয়েছিলাম তোমাদের আরেকবার দেখা হয়ে যাক, কারণ চারু আর বাবার বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। রূপা রিকোয়েস্ট করেছিল, তাই আমি এগ্রি করেছি। তোমাদের যদি কিছু বলার থাকে বলে নিও। সূর্য বলেন, আমাদের আর কিছু বলার নেই। নতুন করে তুমি মজা করছো? আমাদের মধ্যে কোনো কথা নেই। সোনা বলেন, বেশ তাহলে তুমি চলে এসো বাবা। সূর্য বলেন, হ্যাঁ আসবো, বাট এইগুলো করার কোনো দরকার ছিল না তোমার। তখন সোনা ফোনটা কাটেন। এরপর দীপা সেইখান থেকে চলে যেতে যায়। সেই সময় সূর্য বলেন, আমার সত্যিই কিছু বলার নেই দীপা। দীপা বলেন, আমার এই পুরো ব্যাপারটা খুব খটকা লাগছে ডাক্তারবাবু। সোনা হঠাৎ করে এরকম কেন করলো? না মানে ও তো চায় না আমাদের সম্পর্কটা ভালো হোক। তাহলে আমার মনে হচ্ছে ওদের কোনো একটা প্ল্যান আছে। আমি সোনাকে জিজ্ঞেস করব, সামনাসামনি ওদেরকে জিজ্ঞেস করব ওরা কি চায়, ও এইরকমটা কেন করলো। সোনা, রূপা, তার মামা এবং উর্মি ক্যামেরার মাধ্যমে মোবাইলে সবটা দেখতে থাকেন। তখন উর্মি বলেন, এই রে, আমাদের কিন্তু কোনোভাবেই ধরা পড়া যাবে না। রূপা বলেন, আসলে আসুক ওরা, আমাদেরকে খেলা চালিয়ে যেতে হবে। সূর্য বলেন, তুমি আর কিছু বলবে দীপা? দীপা বলেন, আপনি ভালো থাকুন। চারু খুব ভালো মেয়ে ডাক্তারবাবু, ও আগে যা করেছে তার জন্য ওকে ক্ষমা করে দেবেন। আমাদের সোনাকে চারু খুব ভালোবাসে, সোনাও চারুকে খুব ভালোবাসেন। সোনা চারুর সঙ্গে থাকতে চাই। এই জন্মে তো আমাদের একসাথে থাকা হলো না, পরের জন্মে যেন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এরপর সূর্য দীপাকে জড়িয়ে ধরেন। ছদ্মবেশে চারু সামনে থেকে সবটা দেখে বলতে থাকেন, এসছি সবার ভালো চাই। নিজের জীবনে কি হবে না ভেবেই ও সবার ভালো চাই। এরপর দীপা সেইখান থেকে চলে যায়।